কয়লার আগুনে লোহা গরম করে দক্ষ হাতে তৈরি করা হচ্ছে বিভিন্ন ধরনের ধারালো সরঞ্জাম। কোথাও নতুন দা ছুরি তৈরি হচ্ছে, আবার কোথাও পুরনো যন্ত্রপাতিতে শান দিয়ে নতুনের মতো করে তোলা হচ্ছে। পবিত্র ঈদুল আজহা সামনে রেখে নারায়ণগঞ্জের রূপগঞ্জ উপজেলার কামারপল্লীতে এখন চলছে কর্মব্যস্ত সময়। কোরবানির পশু জবাইয়ের জন্য প্রয়োজনীয় দা, ছুরি, বটি ও চাপাতি তৈরি করছেন স্থানীয় কামার শিল্পীরা। ভোর থেকে গভীর রাত পর্যন্ত লোহা পেটানোর শব্দে মুখর উপজেলার বিভিন্ন কামারশালা। উপজেলার ভুলতা, গোলাকাইন্দেল, কাঞ্চন, রূপগঞ্জ, কায়েতপাড়া সহ বিভিন্ন এলাকায় কামারদের বিরতিহীন কর্মযজ্ঞ দেখা গেছে। ঈদ ঘনিয়ে আসার সঙ্গে সঙ্গে এসব কামারশালায় ক্রেতাদের ভিড়ও বেড়েছে। কেউ পুরনো চাপাতি বা ছুরি মেরামত করতে আসছেন, আবার কেউ কিনছেন নতুন সরঞ্জাম। মোটামুটি ভালোই ব্যস্ততা, আগের মতন না। আগের যেমন বেচা কিনা ভালো হইতো, এমন বেচা কিনা এখন এরকম নাই। লাইভ বয় কিনে কল দাও টোল ফ্রি নম্বরে, আর এক নিঃশ্বাসে গোল বলে জিতে নাও ফিফা বিশ্বকাপ 2026 এক্সক্লুসিভ পুরস্কার। আমি আসলে এখানে একটা ছুরি বানাতে আসছি, আর কিছু ছুরি আছে এগুলো দাঁড় দিতে আসছি। চাপাতি, দা, ছুরি এখানে আমাদের বেশি প্রয়োজন হয়। সারা বছর যেরকম এগুলো খুঁজখবর থাকে না থাকে, ঈদের দিন আমাদের খুব একটা আনন্দের বিষয়। কুরবানি ঈদে আমাদের এগুলো প্রয়োজন হয়। বাপ দাদারা 40-50 টাকা কাজ করে এসে গল্প করছে, এখন 5-7 হাজার টাকা কাজ করলো, গল্প আর করা যায় না। বিক্রেতারা জানান, আকার ভেদে প্রতিটি চাপাতি 800 থেকে 1500 টাকায় বিক্রি হচ্ছে, আর বটি বিক্রি হচ্ছে 800 থেকে 1200 টাকায়। এছাড়া ছুরির দাম আকার, ওজন ও মান অনুযায়ী নির্ধারণ করা হচ্ছে। ঈদকে ঘিরে বাড়তি কর্মব্যস্ততা থাকলেও পুরনো এই পেশাকে টিকিয়ে রাখতে সংগ্রাম করতে হচ্ছে বলে জানান অনেক কামার শিল্পী। সময় সংবাদ, রূপগঞ্জ।